বেয়াদব ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো। বস্তির ছেলে কোথাকার। আরে তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে, পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না। প্রজাপতি তোমার শহর ছাড়া দেখাম স্যার ইমো আমাকে আমি ডিস্টার্ব করতেছে। বাহ কি অপূর্ব, একে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন, তার উপর আপনি ধপ ধপে একটা সাদা খাতা নিয়ে বসে আছেন। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো, তাই আমার সব কিছুই সাদা। চুপ বেরো, এক্ষুনি আমি ক্লাসরুম থেকে বেরো যাও। কিরে সমস্যা কি? ডাকি শুনুস না আবার স্যার আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম। কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিয়েছি একটু দেখাবি না? কি বললি? উল্টা স্যারে বলে দিলি কেন এটা কেন করলি? হ্যাঁ এই, ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। কেন ও কেন চুপ থাকবে? আরো তো ঠিকই বলছে, তুই বাসার থেকে দেখা বড় করে আসতে পারছ না? তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? কি করবো না? বেয়াদব ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো। বস্তির ছেলে কোথাকার। আরে তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে, পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। বেয়াদব কোথাকার। আচ্ছা ইরা ইরা আচ্ছা, কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না, আর শেষ। ইরা তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? কি? এর পরিণাম কি হতে পারে মানে? শোনো, আমি ভেবে বলতেছি আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যাও আগে দেখে যাও। প্রেম যেহেতু করবাই না, প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! রকি, এই হাত ছাড়ো, রকি। ওই তোর সাহস কত বড়? কিসে? হ্যাঁ কিসে? আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। হ্যাঁ, একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস না? এরপর থেকে যদি এরকম করার কথা কখনো ভাবোস না, বিজদারে বইলা তোরা কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস। কি আবার এমনি ফেল করে তাকে আসুস কেন? যা জানা। হিমাল, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসি নাই আমি। আমার তো ছোটবেলায় মা মারা গেছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে। আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমাকে শিখেছি মেয়েদের কেমনে সম্মান করতে হয়। না হলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না। এই হিমু, শোনো না। কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি? তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এ সরো তো, তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে শোনো না, প্লিজ আমাকে এবার মতো ক্ষমা করে দাও। আমি না না বুঝে ভুল করে ফেলেছি। সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা ফ্রেন্ডস। ওকে, আমরা যখন ফ্রেন্ডস হয়েই গেলাম, তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হচ্ছে তুমি আজকে আমাকে সারাদিন বিয়ে করবে, ঠিক আছে? চলো। কথা বলতে চাই বন্ধু, গানে গানে কিছু ভাব মেলাতে চাই বন্ধু। প্রিয়জন তোমায় বোঝাবো কি করে? কোনো সমস্যা না, আমাদের সাপে না তো না, হ্যাঁ। আপনার বার্থডে, ওর জন্য কিছু কেনা। তোমার আবার ভাই আসলো করতে? সেটা তোমার বুঝতে হবে না, তুমি চলো তো।
চেনা এই অগোছালো নিকে গুছিয়ে দিলে কি ভেবে এই অপ্রিয় আমিকে প্রিয় করে নিলে কি হিসেবে প্রজাপতি তোমার হরিজুট কিরে কি নিয়ে হাসাহাসি করতেছিস তোরা? কিরে উমা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে নাকি মাটি ফাইরা উঠে আসছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে আছে। মানে কিছু বুঝতেছি না আমি। তোর এই জাদুর রহস্যটা কি বলতে পারে? আছে এক জাদুকর যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। মানে সেই জাদুকরটা কে আমাদেরকে বল, আমরা একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন। সাম থিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট। জানিস তোকে যদি আগে দেখতাম তাহলে এই কর্তব্যটা পেতেই বলতাম না। আচ্ছা ইমু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, এসব ভালোবাসাটা আছে আমার দিয়ে হবে না। তো এটার মতো আমারও মনে হয় লাভ ইজ আ সিরিয়াস মেন্টাল ডিজিজ। তুমি শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আচ্ছা শোনো, আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই, যেটা আমরা কখনোই ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এইটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। কিরে ইরা কইরা দেখছোস তোরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, এরাকে তো দেখিনি। আচ্ছা থাক তোরা, দেখেছি আমি। খেয়ালে ছুটেছি তার পিছু। মানে জীবনে কোনোদিনও তো সময় ক্লাসে আস, আজকে সময়ের আগে ক্লাসে চলে এসেছ, তাও এরকম পরিপাটি ভাবে। একটা একটা অসম্ভবকে আজ সম্ভব হতে দেখলাম। হ্যালো ইমু, আমি এতদিন তোমাকে কতগুলো কল দিছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে, আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো। আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে। এতদিন কোথায় ছিল তুমি? তোমাকে আমি পাগলের মতো করছি কয়দিন। তুমি আমাকে পাগল মতো কেন করছিলে? আমি তোমাকে ভালোবাসি রা। ভালোবাসো না? সেই জন্য ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছিল শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। আই লাভ ইউ ইরা। দেখো ইমু, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আরে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, আমরা অনেক বেশি পেয়েছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম, রাইট? আর তাছাড়া ইমু আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। ভালো থেকো। প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একজন আছে যেখানে এলোমেলো জীবনটা গুছিয়ে দিয়ে যায়, কিন্তু সেই গোছানো মানুষটাকে ধরে রাখার মতো সাহস বা ক্ষমতা নিয়ে কেউই আসে। প্রজাপতি তোমার শহর ছাড়া অন্য শহর উড়তে চায় না। এটা একটু ধরো তো। কি এটা? বাদাম। রাস্তায় আসার সময় হঠাৎ করে দেখলাম রাস্তায় একজন বাদাম বিক্রি করছে। বাদাম তো তোমার ভীষণ পছন্দ, তাই নিয়ে আসি। দাও খুশি। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি তো পুজোর সময় বাদাম খেতে পছন্দ। আজকে 3 বছর হয়ে গেছে আমাদেরকে, কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না তুমি খোসা সহ বাদামে এমন কি কিছু। ভালোবাসি।